হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম খুব সহজ আর কম সময়ে কম উপকরণে মজাদার নাস্তার একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। এই নাস্তাটি বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর খুবই মজা করে খেয়ে নেবে আর আপনার খুবই প্রশংসা করবে। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3 পিস ব্রেড নিয়েছি। এখন এখান থেকে 1 পিস ব্রেড নিয়ে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। তবে ব্রেড খুবই সাবধানে কেটে নেবেন যেন সব দিক সমান থাকে। এখন ব্রেডের মধ্যের অংশটি এভাবে বের করে নেব। একইভাবে আমি বাকি 2 পিস ব্রেড কেটে নেব। একইভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। এখানে একটি মিক্সিং বলে 4টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এইরকম একটি হ্যান্ড বিটারের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। অতিথি আপ্যায়নে ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন। ডিম ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কিউব করা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমি এটিকে এক সাইডে রেখে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি 2 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এখন বাটার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বাটারের পরিবর্তে ঘি কিংবা রান্নার তেল দিয়েও করতে পারেন। বাটার যখন খুব ভালো করে গলে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা ব্রেড দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ডিম টমেটোর সেই মিশ্রণটি ব্রেডের ফাঁকা অংশে দিয়ে দেব। এই অবস্থায় চুলার আঁচ লো হিটে থাকবে। বেশি আঁচে ব্রেডটি ভাজবেন না, তাহলে নিচে পুড়ে যাবে আর ভিতরের মিশ্রণটি কাঁচা থেকে যাবে, খেতেও বেশি ভালো লাগবে না। এখন এই মিশ্রণটির উপরে ব্রেডের মধ্যে যে অংশটি ছিল তা এই মিশ্রণটির উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি চেপে চেপে ব্রেডটি ভেজে নেব। তারপর আবারও ব্রেডের উপরে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি।
এক পাশ ভাজা হয়ে আসলে অপর পাশ ভাজার জন্য উল্টে দেব। এভাবে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি ব্রেডটি ভেজে নেব। এই নাস্তাটি খুবই কম সময়ে তৈরি করা যায়, খেতেও খুবই ভালো লাগে। এই নাস্তাটি বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই মজার নাস্তার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ছোট্ট একটি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।